আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কী অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের 296তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানকে দেখা যাবে সে এবার মনে মনে সিদ্ধান্ত নেবে যে করেই হোক রহমান আঙ্কেলের মুখোশ আমাকে খুলতেই হবে। তবে সেটা কিভাবে? বাবা তো এই বিষয় নিয়ে আমাকে নাক গলাতে একদমই নিষেধ করে দিয়েছে। যাই হোক, যে করেই হোক আমাকে রহমান আঙ্কেলের দিকে নজর রাখতে হবে যে তার মনে আসলে কি চলছে, সে কি করতে চাইছে। আমি কিছুতেই আর আমার বাবাকে নতুন করে কোনো বিপদে পড়তে দিতে পারবো না। এই বলে ইরফানকে দেখা যাবে সে এবার তার বাবার কাছে গিয়ে বলে উঠবে, বাবা, আমি বুঝতে পেরেছি যে আপনি ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি আর এই বিষয় নিয়ে কোনো প্রকার মাথা ঘামাবো না। আমি আমার আগের কাজটাই করতে চাই। যেভাবে বলা হয়েছিল যে রহমান আঙ্কেলকে আমাকে অ্যাসিস্ট করতে হবে, আমি ওটাই করব। তখন ইরফানের বাবা বলে উঠবে, না, কোনো দরকার নেই, রহমানের বিষয় নিয়ে তোমাকে আর কিছুই করতে হবে না। তখন ইরফান এই বিষয় নিয়ে তার বাবার সাথে কথা বলতে গেলে ইরফানের বাবাকে দেখা যাবে সে ইরফানের উপর রেগে গিয়ে বলে উঠবে, একটু আগেই তুমি বলেছ আমার সিদ্ধান্ত নিয়ে তুমি কোনো প্রশ্ন তুলবে না, অথচ এখন তুমি আমার সিদ্ধান্ত মানছ না। তাহলে এতক্ষণ ইনিয়ে বিনিয়ে এত কথা বলছিলে কেন? আর কেনই বা এখন আমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছ? ওইদিকে পল্লব ও মিথিলা ইরফান ও পারির সাথে দেখা করতে এলে মিতুকে দেখা যাবে সে তাদেরকে অনেকভাবে অপমান করার চেষ্টা করবে। তখন পারি তাদের সামনে আসলেও তখন পল্লব ইরফানের সাথে দেখা করতে চাইলে পারি বলে উঠবে, আসলে ও এখন তোমাদের সাথে দেখা করতে পারবে না, কারণ এই সময়টা ও একটু বিশ্রাম নেয়। পারির মুখে এমন কথা শুনে পল্লবের মনে সন্দেহ তৈরি হলে পল্লব মনে মনে ভাববে, কি ব্যাপার, পারি কি আমাকে ইরফানের সাথে দেখা করতে দিতে চাইছে না? তাহলে কি ঘটনা সত্য নাকি? আর যদি সত্যই হয়ে থাকে তাহলে ও এই বাড়িতে থাকছেই বা কেন? এরকম বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খেতে থাকবে পল্লবের মনে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন ইরফানের শারীরিক অবস্থা দেখে আরমান ভালো করেই বুঝতে পারবে যে এটা মিতুরই সেই ওষুধের প্রভাব। তখন আরমানকে দেখা যাবে সে মিতুর উপর রেগে যাবে এবং বলবে, মিতু, তুমি আজকে কি করেছো তুমি সেটা নিজেই বুঝতে পারছো না। তখন মিতু ভয় পেয়ে বলে উঠবে, বিশ্বাস করো আরমান, আমি ইচ্ছে করে এসব করিনি, আমি না বুঝেই এটা করে ফেলেছি। উত্তরে আরমান বলবে, ওকে ঠিক আছে, আমি জানতাম তুমি এটা ইচ্ছে করে করনি, না বুঝেই করে ফেলেছো। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।